হলদিয়ায় কারখানার গেট অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। সময়ে বেতন, কাজের নিরাপত্তা প্রভৃতি একাধিক দাবিতে বিক্ষোভ শতাধিক শ্রমিকের। হলদিয়া ভবানীপুর থানা এলাকার এক্সাইড মেটাল কারখানার ঘটনা। বিষয়টি নিয়ে আইএনটিটিইউসি প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। মৌখিকভাবে কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় দিতে চাইলেও তা নিতে রাজি নয় শ্রমিক পক্ষ। শ্রমিকদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে কাজ করলেও কারখানার তরফ থেকে কোনো সুবিধা মেলেনি। আমাদের হাজিরি বৃদ্ধি করতে হবে অতি অবশ্যই কোম্পানিতে আমাদের সিওডি করতে হবে অতি অবশ্যই আমাদের কোম্পানিতে সিওডি করতে হবে ঠিক কি অভিযোগ রয়েছে শ্রমিকদের শুনবো। আমাদের হাজিরি বৃদ্ধি করতে হবে আমাদের যে দাবি, মূল দাবি, কন্ট্রাক্টর হচ্ছে ধরুন এখন যা বাজার মূল্য, আমরা কিন্তু সেই বাজার মূল্য হিসেবে, আমরা কোনো দ্রব্য মূল্য হিসেবে আমরা কিন্তু সেই টাকাটা পাচ্ছি না। আমরা কি করব? এখানে ধরুন 393 টাকা আইটেলে একটা সংসার কোনোভাবে চলতে পারে না। পিএফএসআই কেটে ধরুন 350 টাকা পায়, সেখানে একটা ফ্যামিলি কোনোভাবে চলতে পারে না। তো এবার ধরুন কন্ট্রাক্টরের কাছে দাবি জানালে কন্ট্রাক্টর আমাদের কোনো স্বরূপ উত্তর দিচ্ছে না, ঠিক আছে? তো সেই বিষয় নিয়ে আমাদের কাছে যতক্ষণ না ম্যানেজমেন্ট হোক, কন্ট্রাক্টর হোক, কোনোভাবে যদি না সৎ উত্তর আমরা পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনে বিক্ষোভে থাকবো। কারণ হচ্ছে এখানে টার্গেট এমনি বাড়িয়ে দিচ্ছে, আর এখানে কোনোভাবে কোনো শ্রমিকদেরকে ঠিকঠাকভাবে বেতন দিচ্ছে না। টার্গেট বাড়িয়ে দিচ্ছে, সুপারভাইজার প্রেসার দিচ্ছে, এইভাবে করতেছে। কোনো আমাদের এখনো পর্যন্ত সিওডি বা জয়েন্ট লেটার, আজকে আমরা 3-4 বছর কাজ করছি, আমাদের কোনো জয়েন্ট লেটার দেয়নি, আমাদের কোনো হচ্ছে এখনো পর্যন্ত কোনো ফ্যাসিলিটি দেয়নি। 12 জনে আমরা 13 জনে 1200 কাজ করতাম, সে জায়গায় 11 জনে 1200 কাজ করতে হবে, 1200 কাজ করতে হবে, মানে 2 জন ম্যানিং কম করে দিল। এটা কোনো ম্যানেজমেন্টকে যখন আমরা জিজ্ঞেস করতে যাই তখন বলছে ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্টের নয়, ভূমিকা হচ্ছে এসএম এর। কিন্তু এখন এড়িয়ে যাচ্ছে এসএম কে, যখন আমরা জিজ্ঞেস করি এসএম এড়িয়ে যাচ্ছে ম্যানেজমেন্টে। কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে যে এত বিক্ষোভ হচ্ছে, এত প্রোডাকশন বন্ধ হচ্ছে, কোনো আমাদের সঙ্গে কথা বলতেও আসেনি, আর আমাদের যে কি প্রবলেম সেটা জানতেও আসেনি। কথা বলে নেব, সঞ্জীব দুবে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সঞ্জীব, আমরা শুনছিলাম তাদের অভিযোগ যে দীর্ঘ 5 বছর ধরে তারা কাজ করছেন, অথচ কারখানার পক্ষ থেকে তারা কোনো রকম সুযোগ সুবিধা তারা পাননি। এই মুহূর্তে ঠিক কি দাবি রয়েছে তাদের? দেখো, তোমাকে জানিয়ে রেখে যে পুজোর মুখে কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলে একের পর এক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে। আজ সকাল থেকে একটি ব্যাটারি সংস্থা যে কারখানা, সেই কারখানার সামনে প্রায় শতাধিক শ্রমিক তারা বিক্ষোভ দেয়। তাদের একটা অভিযোগ যে ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে সিওটি করেনি এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি সেরকম সহানুভূতিশীল দেখানো হয়। এবং এইরকম প্রায় বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজ সকাল থেকে প্রায় শতাধিক শ্রমিক তারা হলদিয়ার যে কারখানা, ব্যাটারি সংস্থা কারখানা, তার সামনে বিক্ষোভ দেখিয়ে চলেছে। বেশ, খবরে নজর রেখো। ধন্যবাদ সঞ্জীব। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনুন। একদিকে বিপিসিএল, আবার মানে 6888টা কারখানা মমতা ব্যানার্জি বন্ধ করেছে, আর যে কটা আছে যুক্তি করে চলছে সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা।